আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তওবার নামাজ পড়ে পিছনে পাপের কথা স্মরণ করে রোনাজারি করে। সাহাবাদের মধ্যে যদি কাহারও মধ্যে আখিরাতের প্রতি সামান্য অমনোযোগী লক্ষণ টের পাইতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের মধ্যে দাঁড়াইয়া ঘোষণা করতেন, মৃত্যু আসিয়া পড়িল, মৃত্যু আসিয়া পড়িল। জানি না কাহার সৌভাগ্য নিয়ে আসিল আর কাহারা দুর্ভাগ্য নিয়ে আসিল। প্রত্যেক দিন সুবহে সাদেকের সময় আসমান হইতে ঘোষণা করা হয়, প্রস্তুত হও, প্রস্তুত হও। একজন ফেরেশতা বলে, হে নেক উপার্জনকারীগণ, অগ্রসর হও। অন্য একজন বলে, হে অন্যায়কারীগণ, থামিয়া যাও, ধ্বংসের সামগ্রী আর জমা করিও না। আরও এক ফেরেশতা বলে, হে আল্লাহ, যারা মাল কাজে খরচ করে তাহাদেরকে প্রতিদান দাও। অন্য একজনে বলে, যারা মালকে আটকাইয়া রাখে তাদের মাল বরবাদ করে। ভোরে যখন সূর্য উদয় হয় তখন সে ঘোষণা করে, হে দুনিয়ার মানুষগণ, নেক কাজ যাহা করিতে হয় আজই করে নাও, তোমার জীবনে এই দিনটি আর ফিরে আসবে না। তাই বলি বোনেরা আমার, ফজরের পর আর মাগরিবের পর দুবেলায় চিন্তায় মগ্ন হয়ে যাও যে কত আত্মীয় স্বজনের মৃত্যু হয়েছে, হায়রে, কিভাবে তাদেরকে খাটের মধ্যে উঠাইয়া নিয়ে মাটির নিচে রেখে এসেছেন। আজ মাটি তাদের সুন্দর চেহারাকে কিভাবে বিকরাইয়া দিয়েছে। এইভাবেই ছেলে মেয়েদের এতিম করিয়া আত্মীয় স্বজনকে কাঁদাইয়া চলিয়া গিয়েছে। তাদের সাজ সরঞ্জাম, জিনিস, কাপড় ও সব কিছুই পড়িয়া রয়েছে। এই অবস্থা আমারও একদিন হইবে। কিভাবে তা ঠাট্টা মারিয়া হাসি, মৃত্যুকে মনে করিত না। কিভাবে যৌবনের নেশায় মত্ত ছিল, আজ মাটির নিচে কোন অবস্থায় কিভাবে পড়িয়া রয়েছে। জিজ্ঞাসা করার মতো কেউ নাই। দুনিয়ার ঝামেলায় কিভাবে ব্যস্ত ছিল, আজ হাত ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। তা পৃথক হওয়া গিয়েছে। কিভাবে খিলখিল করে হাসিত, আজ সে দাঁত পৃথক হয়ে গিয়েছে। কত শত চিন্তা করিত, শত বৎসরের চিন্তা করিত, অথচ তার জানা ছিল না যে আজ রাতে বিদায় নিয়ে কবরে যাইতে হবে। হায়রে, আমিও তো তাহার মতো ভুলিয়া রয়েছি। আজ কত রকমের সুন্দর সুখের ব্যবস্থা, অথচ খরচ নাই। কাল কি অবস্থা হইবে। শবে বরাতের রাতে মালাকুল মউতকে সেই বছরের মৃত ব্যক্তিদের একটা তালিকা দেওয়া হয়। অনেক দুনিয়ার খেলাধুলায় মত্ত আছে, দালান কৌটা তৈরি করতেছে, অথচ মুরতাদের তালিকায় তার নাম আসিয়া গিয়েছে। আকাশে তার জন্য ওয়ারেন্ট জারি করা গেছে। উহার বিরুদ্ধে কাহারও সুপারিশ চলবে না, আপিলও চলবে না। রশি অপরের হাতে টানা নাই যে কখন ধরে টান দেয়। মানুষ যদি সারা জীবনেও কোনো বালা মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ ও চিন্তা ভাবনায় নাও পড়ে, তবুও মউতের চিন্তাই যথেষ্ট। ওই চিন্তার গাফিলতি দূর করে দিতে পারে। তৈয়ার হওয়ার জন্য ব্যস্ত থাকা উচিত।